আজ এই ভিডিওতে বিএ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর এনপি সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস, বিগত বছরের কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি দেখানো হবে এবং কোন কোশ্চেনটি তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলোও বলা হবে, দেখানো হবে। এই সাজেশনের প্রাইস মাত্র 99 রুপিস, 100 টাকা। 100 টাকা পেমেন্টের পর শর্ট প্লাস লং তোমাদের দুটোই পাঠানো হবে এবং বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেয়া হবে। মিনি মাইক্রো পিডিএফ কেমন হবে সেটিও আমি তোমাদের দেখাবো, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। এবার চলো ভিডিওটি শুরু করি। তোমাদের 26 সাল, দেখো এটা তোমাদের কোর্স কোড নিয়ে অনেকেই চিন্তিত থাকে। দেখো এটা তোমাদের কোর্স কোড, তোমাদের টাইম থাকবে 2.5 ঘন্টা, ফুল মার্ক 60। দেখো এটা তোমাদের সিলেবাস, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ ও বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ। দেখো পর্ব 1 থেকে তোমাদের কি কি পড়তে হবে। পর্ব 1 থেকে গদ্য ও প্রবন্ধ পড়তে হবে, সাময়িক পত্র। গদ্য প্রবন্ধ থেকে তোমাদের এগুলো পড়তে হবে। ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়। আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, পরে বুঝিয়ে দেবো যে পর্ব 1 থেকে, যেমন বুঝিয়ে দিচ্ছি সামনে, তোমরা ভালো করে দেখে নাও, বুঝতে পারবে সামনে। তো এটাই তোমাদের সিলেবাস। এবার আমি তোমাদের কোনো রকম স্কিপ না করে বিগত বছরের কোশ্চেন পেপারটা দেখাবো। দেখো যেমন তোমাদের কোশ্চেন পেপারে থাকে ঠিক তেমন ভাবেই টাইপটা করা হয়েছে। দেখো তোমাদের 1 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে, যার মার্ক থাকবে 2। 10 দুগুণে 20। দেখো আমি খুব স্লোলি দেখাচ্ছি তোমাদের বিগত বছরের কোশ্চেন পেপার। এবার তোমাদের 2 নম্বর দাগে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, যার মার্ক থাকবে 5। এবার তোমাদের 3 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, যে কোনো 2টি, থাকবে 4টে, করতে হবে 2টি। এবার দেখো পর্ব 1 গদ্য প্রবন্ধ। দেখো গদ্য প্রবন্ধ থেকে আমি বলেছিলাম দেখাবো গদ্য প্রবন্ধ থেকে কি কি পড়তে হবে। এবার এটা হাইলাইট করা আছে, তার নিচে দেখো কি কি কোশ্চেন হবে আমি সব দেখাচ্ছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এইটা। 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা গদ্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দেখো আমি খুব স্লোলি তোমাদের দেখাচ্ছি, সব উত্তর পয়েন্ট আকারে তোমাদের সহজে মুখস্থ করতে পারবে এবং পরীক্ষা খাতায় লিখে আসলে 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, বলে দিই 1 নম্বর কোশ্চেনটি যদি না আসে, 2 নম্বর কোশ্চেনটি তোমাদের এবছরের এক্সামে চলে আসবে। আর 1 নম্বরের কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি, অনেক বেশি। দেখো 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। যে 2024 সালে এসেছে, আবার 25 সালে কিভাবে এসেছে দেখে নাও। তোমাদের এটা 4th সেমিস্টারে মাইনরে এসেছিল, তাই 25 সালে ওটাও লিখে দিয়েছি। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্তব্যের তাৎপর্য সংক্ষেপে লেখো। তোমাদের আবারও বলছি, এই সাজেশনের প্রাইস মাত্র 100 টাকা। পেমেন্টের পর স্ক্রিনশট পাঠালে পিডিএফ কপি পাঠানো হবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। বাংলা গদ্য সাহিত্যে প্রথম চৌধুরীর অবদান আলোচনা করো, অথবা বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো। এই এই প্রথম আমি অনেক স্টুডেন্ট জানতে চাই, বা পরীক্ষার আগে যে সকল ছাত্র এই ভিডিওটি দেখছো বা দেখবে, তো তাদের আমি বলে রাখছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার কোন কোশ্চেন গুলো, এখন তো টাইম নেই, কোন কোশ্চেন গুলো পড়বো। তো প্রতিটা ইউনিটের প্রথম 3টে বা 4টে কোশ্চেন তোমরা ভালো করে পড়বে, ওর মধ্য থেকেই সব কমন পেয়ে যাবে।
ওর বাইরে থেকে আর কিছু আসবে না। আর বাদ বাকিগুলো একবার জাস্ট রিডিং করে রাখবে, ভালো করে রিডিং করে রাখবে। দেখো, এটা তোমাদের বিগত বছরে এসেছিল। এই কোশ্চেনের উত্তর যদি তোমরা লিখে আসতে পারো, 5-এ 5 এবং 10-এ 10 পাবে। এবার দেখো, সাময়িক পত্র। সাময়িক পত্র থেকে কি কি পড়তে হবে দেখে নাও। দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজ পত্র, কল্লোল। দেখো, 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছরে তোমাদের পরীক্ষায় আসবে। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। আমি খুবই স্লোলি উত্তরটা দেখাচ্ছি। দেখো, এই সাজেশনের প্রাইস মাত্র 100 টাকা। 100 টাকা পেমেন্টের পর স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে পিডিএফ কপি দেওয়া হবে। দেখো, 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। বাংলা সাময়িক পত্রের ধারার কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এই দুটি কোশ্চেন ভালো করে পড়বে। এই দুটো কোশ্চেনের মধ্যে 1 এবং 2 কোশ্চেনের মধ্যে তোমাদের পরীক্ষায় চলে আসবে। আর এই কোশ্চেনটি 3 নম্বর কোশ্চেনটি ব্যতিক্রম একটি কোশ্চেন। ব্যতিক্রম কোশ্চেন। এই কোশ্চেনটির সময়ে চলে আসা, এবছর আসার চান্স 70% আছে। তো এই কোশ্চেনটি তোমরা পড়ে রাখবে। 4 নম্বর কোশ্চেন, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার পরিচয় দাও। এবার একটু একটু দেখো, 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও। দেখো, তোমাদের দেখে নাও, টিকা লেখো, বঙ্গদর্শন, সবুজ পত্র। এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে। কোন, এবারে বলে দিই, এবছরে টিকা লেখো কোন কোশ্চেনটি আসবে। হ্যাঁ, তোমাদের একবার দেখে দিই। তোমাদের এক্সামে দেখো, বঙ্গদর্শন, সবুজ পত্র এসেছে। তোমাদের এবছরে যদি টিকা এবছরে দেওয়ার চান্স নেই, তারপরেও যদি দেয়, তোমাদের এই প্রথম দুটো কোশ্চেনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এই দেখো, এই কোশ্চেনটি তোমাদের আসার চান্স আছে এই বছরে। টিকা লেখো, দিগদর্শন ও সমাচার দর্পণ। ঠিক আছে, দিগদর্শন ও সমাচার দর্পণ। তোমরা এই কোশ্চেনটি ভালো করে পড়ে রাখবে, এক্সামে কমন পেয়ে যাবে। দেখো, 2 নম্বর পর্ব থেকে কি কি পড়তে হবে দেখে নাও। 2 নম্বর পর্ব থেকে কাব্য ও কবিতা পড়তে হবে। কাব্য কবিতা থেকে দেখে নাও কি কি পড়তে হবে দেখে নাও। সবকিছু এখানে দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার চান্স অনেক অনেক গুণে বেশি। পরীক্ষা আসতে পারে। তো এই কোশ্চেনটি তোমরা ভালো করে পড়ে রাখবে। ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি কৃতিত্বের পরিচয় দাও। এই কোশ্চেনটি তোমাদের আসবে পরীক্ষায়। অথবা আধুনিক বাংলা গীতিকবির বা গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। পরীক্ষা আসার চান্স অনেক বেশি, অনেক বেশি। দেখে নাও, আমি 1 নজরে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখে নাও, 2 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি। যদি 1 নম্বর কোশ্চেনটি না আসে, 2 নম্বর কোশ্চেনটি আসার চান্স আছে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এটা তোমাদের আমি শুরুতে বলে দিচ্ছি যে প্রতিটা ইউনিটের প্রথম 4টে কোশ্চেন ভালো করে পড়বে, তাহলে সবকিছু কমন পেয়ে যাবে। তোমাদের কথা মাথায় রেখে আমরা প্রথমে ইউনিটের পরে প্রথম 3টেই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনকে সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের ভাবতে না হয় বা চিন্তা না করতে হয় যে কোনটা পড়বো কোনটা পড়বো না। চিন্তাটা আমরা করে নিয়েছি যে কোনগুলো আসবে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা কবিতায় সুভাষ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটি পড়ে রাখবে। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা আধুনিক কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 7 নম্বর কোশ্চেনটি দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 8 নম্বর কোশ্চেনটি,
তোমাদের এই কোশ্চেনটি কেন দিয়েছি, যে 2024 সালে এসেছে, 2025 সালে এসেছে, এবছরে আসার চান্স আছে, সেই জন্য দিয়েছি। আর আসার চান্স বলতে তোমরা এটা 50% আসার চান্স আছে, একেবারে যে 100% কমন আসবে এমন নয়। প্রতিটা ইউনিটে পরে প্রথম 4টে কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। দেখো কিছু কিছু কোশ্চেন দেখো 24 সালে এসেছে, 25 সালে এসেছে, তার মানে বোঝো এই কোশ্চেন গুলো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরেও প্রতিটা ইউনিটে পরে আমরা প্রথম 4টে কোশ্চেন তোমাদের সাজিয়ে দিয়েছি, ওই কোশ্চেন গুলো পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। প্রতিটা বছরে আমাদের কাছে 100% কমন পায়, এবছরে তুমিও কমন পাবে। তাই দেরি না করে সাজেশনটি বাই করে নাও। এই সাজেশনের প্রাইস 100 টাকা। তোমাদের বলে দিই, তোমাদের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে মোট 5টি পেপার পড়তে হবে: মেজর পেপার, এসএসসি পেপার, মাইনর পেপার, ভিএসসি পেপার, এমডিসি পেপার। ঠিক আছে, প্রতিটা পেপারের প্রাইস 100 করে। যদি সব সাজেশন একসাথে কালেক্ট করো তাহলে 450 টাকায় সবগুলো পেয়ে যাবে। এই দেখো এই কোশ্চেনটি 1 এবং 2, এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের বছরের পরীক্ষায় এক্সামে চলে আসবে। তোমাদের ভাবার কিছুই নেই, যা কিছু ভাবার আমরা ভেবেই সাজেশনটি তৈরি করেছি। তোমরা শুধু পড়তে থাকো, সাজেশনটি বাই করে মুখস্থ করে নাও। দেখো আমি শুরুতে বলেছি যে প্রতিটা ইউনিটের প্রথম 4টে কোশ্চেন ভালো করে পড়বে। 3 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট ছিল, দেখো 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা বাংলা গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। দেখো দুটো কোশ্চেন, প্রথম দুটো কোশ্চেন যদি না আসে, 3টে কোশ্চেন না আসে, তাহলে এই কোশ্চেনটি আসবে। কারণ এবছরে ব্যতিক্রম কোশ্চেন তোমাদের দিতে পারে, ব্যতিক্রম কোশ্চেন তোমাদের এবছরে দিতে পারে। দেখো 7 নম্বর কোশ্চেন। দেখো এবার গ বিভাগ থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও, উপন্যাস ও ছোট গল্প। দেখো উপন্যাসের প্রথম কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। দেখো আমি তোমাদের স্লোলি দেখাচ্ছি, এক নজরে দেখে নাও। পরীক্ষা খাতায় যদি লেখা আসতে পারো 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, এবছরে উপন্যাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনেক গুণে ইম্পর্টেন্ট আছে। আর 1 নম্বর কোশ্চেনটি আরো বেশি ইম্পর্টেন্ট, 1 নম্বর কোশ্চেনটি 99% ইম্পর্টেন্ট আছে, আর এটা 95%। তো তোমরা প্রথম দুটো কোশ্চেন ভালো করে পড়ে রাখবে। 3 নম্বর কোশ্চেন, যদি 1 এবং 2 নম্বর থেকে না আসে, তাহলে এই 3 নম্বর কোশ্চেনটি তোমাদের এই বছর এক্সামে চলে আসবে। তো ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে। তোমাদের একটু একটু স্পিডে দেখাচ্ছি, নাহলে ভিডিও লং লেন্থ অনেক বেশি হয়ে যাবে। একটু স্পিডে দেখাচ্ছি। এই কোশ্চেনটি আশাপূর্ণ দেবীর গুরুত্ব বিশ্লেষণ করো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে পড়ে রাখবে। এই কোশ্চেনটি এবছরে আসার চান্স আছে, তো মুখস্থ করে রাখবে। এই কোশ্চেনটি আসার চান্স 75% আছে, তা তোমরা মুখস্থ করে রেখে দিও কোশ্চেনটি। ব্যতিক্রম কোশ্চেন এবছরে আসার চান্স আছে, তা সেইভাবে করে সাজেশন তৈরি করা হয়েছে। তোমরা 100% কমন পাবে, এর বাইরে তোমাদের কিছু আসবে না, আর তোমাদের কিছু ভাবতে হবে না। দেখো বাংলা উপন্যাসে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটা তোমাদের 2024 সালে এসেছে। দেখো বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের
অবদান আলোচনা করো। এটা তোমাদের 2024 সালে এসেছে, এবছরে আসার চান্স অনেক বেশি। তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। 2 নম্বর কোশ্চেন যে দেখে নাও, তোমাদের ছোট গল্প থেকে 1 নম্বর না হলে 2 নম্বর কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার চান্স বেশি। 2 নম্বর কোশ্চেনটি এবছর আসার চান্স 99%। দুটো কোশ্চেন তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। তোমাদের কিছু ভাবতে হবে না। প্রতিটা ইউনিটের পরে আমরা সাজিয়ে দিয়েছি প্রথম 4টে কোশ্চেন। ওই 4টে কোশ্চেনের মধ্যে তোমরা 100% কমন পাবে, এর বাইরে কিছুই আসবে না, এবং সাজেশন তোমরা 100% কমন পাবে। আরেকটি কথা বলে দিই, তোমাদের অনেকে জিজ্ঞেস করো যে স্যার পেমেন্টের পর শর্ট প্লাস লং দুটোই দেবেন তো? হ্যাঁ, দুটোই দেবো, শর্ট প্লাস লং দুটো সাজেশন পিডিএফ কপি দেওয়া হবে, এবং তার সাথে বিনামূল্যে সঙ্গে সঙ্গে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। কম আর বলে দিই, এই সাজেশনের পেজ কত আছে এবং মিনি মাইক্রো পিডিএফ পেজে কত আছে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দেবো। দেখে নাও ভাষা থেকে। দেখো, ভাষা থেকে তোমাদের দুটো থেকে 3টে কোশ্চেন আসবে। দেখে নাও 1 নম্বর কোশ্চেনটি। 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, উপভাষা কাকে বলে। আমি স্লোলি দেখাচ্ছি প্রথম কোশ্চেনের উত্তরটি। সব কম্পিউটার টাইপিং তোমাদের পড়তে খুব সহজে মুখস্থ করতে পারবে। দেখো, রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক 3টি বৈশিষ্ট্য লেখো। ভালো করে মুখস্থ করে রাখবে, ভালো করে। দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি খুবই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি, এটা 99% আসার চান্স আছে। এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। 4 নম্বর কোশ্চেনটি 2027 সালে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 2027 সালে, এটা বছর পড়ার দরকার নেই তোমাদের। বলে দিয়েছি তোমাদের বেশি কিছু ভাবতে হবে না। ইউনিটে প্রথম 4টে কোশ্চেন পড়বে, আর এগুলো ভালো করে রিডিং করে রাখবে, তাহলে হয়ে যাবে। দেখো, ধ্বনি পরিবর্তন ও কারণ ও ধারা থেকে ফার্স্ট কোশ্চেন যে দেখে নাও। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি খুবই ভালো করে মুখস্থ করে রাখবে। অথবা তোমাদের এইভাবে আসে, টিকা লেখো, অপিনিহিতি, সমীভবন, বর্ণ, বিপর্যয় ও স্বরভক্তি। এইভাবে কোশ্চেনটি আসে। যেইভাবে আসুক লাগালে এইভাবে উত্তরটা লিখে দেবে, 5-এ 5, 10-এ 10 পাবে। দেখো, শব্দার্থ পরিবর্তন থেকে তোমাদের কি কোশ্চেন আসবে দেখে নাও। বাংলা শব্দ ভান্ডার থেকে এই কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি। এবছরে তোমাদের এক্সামে আসবে, তো ভালো করে মুখস্থ করে রাখবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, বচন কাকে বলে। 3 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও। এই কোশ্চেনটি তোমাদের এবছরে আসার চান্স আছে, তো ভালো করে মুখস্থ করে রাখবে। তো আছে, দেখো, সম্পূর্ণ সাজেশনটি আমি দেখালাম। এই সম্পূর্ণ A4 সাইজের পিডিএফ পেজ সংখ্যা 105। এবার আমি তোমাদের মিনি মাইক্রো পিডিএফটি দেখাবো, যে মিনি মাইক্রো পিডিএফে কত পেজ 105 থেকে এসেছে, 105 থেকে কত হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। মিনি মাইক্রো পিডিএফ এর টোটাল পেজ সংখ্যা 27। এই সেম পিডিএফ থেকে A4 সাইজ থেকে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ সাজেশনটি তোমরা মিনি মাইক্রো হিসেবে পাবে। কম্পিউটার থেকে যদি বার করো তাহলে 50 থেকে 60 টাকা মতন খরচ হবে। আর অনেকেই পরীক্ষার আগে একটু টেনশনে থাকে যে অতগুলো পেজ যদি আমরা বার করি তাহলে অনেক টাকা খরচ পড়ে যাবে। তো সেই কথা মাথায় রেখেই আমরা তোমাদের জন্য মিনি মাইক্রো পিডিএফ তৈরি করেছি। একটি এ4 পেপারে 4টে করে পেজ সাজানো হয়েছে। খুব ছোটও না, খুব বড়ও না।
তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই লিখে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।